হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 26 জানুয়ারি। কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 15টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দিনে পরাক্রম দিবস পালিত হয়েছে? 23 জানুয়ারি। অপশানে ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রচেষ্টাকে সম্মান জানাতে সরকার 2021 সালে 23শে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে। 2 নম্বর, কে সম্প্রতি ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়েছেন? ডি গুকেশ। অপশানে ডি গুকেশ 2025 সালের জানুয়ারিতে অর্জুন এরিগাইসিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হয়ে ওঠেন। ফাইডের তালিকায় গুকেশ বর্তমানে বিশ্বে 4র্থ স্থানে রয়েছেন। 3 নম্বর, সম্প্রতি কে রিলায়েন্স পাওয়ারের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন নীরজ পারিক। অপশন ডি, তাকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 4 নম্বর, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারত কোন অবস্থানে রয়েছে? 4র্থ। অপশন বি, শীর্ষ 3টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। ভুটান সর্বনিম্ন 145তম স্থানে রয়েছে। পাকিস্তান 9তম থেকে 12তম স্থানে নেমে এসেছে। অপশন বি। 5 নম্বর, বিশ্ব বইমেলা 2025 কোথায় আয়োজিত হবে? নয়াদিল্লি। অপশন সি, ইভেন্টটি 1 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দিল্লি প্রগতি ময়দানের ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে। 6 নম্বর, কোন দেশ 2025 সালের দাবা বিশ্বকাপ আয়োজন করবে? ভারত। অপশানে ভারত 31 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত ফাইড দাবা বিশ্বকাপ 2025-এর আয়োজক হতে চলেছে। 7 নম্বর, কোথায় সম্প্রতি খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 শুরু হয়েছে? লাদাখ। অপশন বি, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর প্রথম পর্বটি লাদাখ দ্বারা হোস্ট করা হচ্ছে এবং 27 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। জম্মু ও কাশ্মীর 22 ফেব্রুয়ারি থেকে 25 তারিখ পর্যন্ত তুষার গেমগুলি হোস্ট করবে। 8 নম্বর, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের 11তম সংস্করণ কোথায় শুরু হয়েছে? কলকাতা। অপশন ডি, 30টিরও বেশি দেশের প্রায় 116টি চলচ্চিত্র 11তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, যা 22 থেকে 28 জানুয়ারি অনুষ্ঠিত হবে। 9 নম্বর, সম্প্রতি সম্পত্তি কার্ড বিতরণে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মিজোরাম। অপশানে মিজোরাম উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে যারা গ্রাম আবাদি সমীক্ষার অধীনে সম্পত্তি কার্ড বিতরণ করেছে। মিজোরামের রাজধানী আইজল। মুখ্যমন্ত্রী লালডুহোমা, রাজ্যপাল জেনারেল বিজয় কুমার সিং। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। রেণু শর্মা মিজোরাম রাজ্যে চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। ক্ষুদ্রতর রাজ্য বিভাগে মিজোরাম নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2021-এর শীর্ষে রয়েছে। ভারতের প্রথম মোটর রেসিং ট্র্যাক মিজোরাম রাজ্যে তৈরি হয়েছে। ভারতের ক্যান্সার রোগের হার সবথেকে বেশি মিজোরামে। 10 নম্বর, সম্প্রতি উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা কনক্লেভ 2025 কোথায় উদ্বোধন করা হবে? ভুবনেশ্বর। অপশন বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 জানুয়ারি ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা মেক ইন ওড়িশা কনক্লেভ 2025-এর উদ্বোধন করবেন। 11 নম্বর, সম্প্রতি একটি নতুন ধর্মীয় সার্কিট কোথায় নির্মিত হবে? উত্তরপ্রদেশ। অপশন সি, এই সার্কিটটি উত্তরপ্রদেশের মথুরাকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর সাথে সংযুক্ত করবে। 12 নম্বর, সম্প্রতি অ্যাঞ্জেল ওয়ান কাকে তার গ্রুপ সিইও হিসেবে নিয়োগ করেছে? অম্বরীশ কাঙ্গে। অপশানে তিনি 2025 সালের মার্চ মাসে সিইও হিসেবে তার ভূমিকা গ্রহণ করবেন। 13 নম্বর, কোথায় প্রধানমন্ত্রী মোদী সোনামার্গ টানেলের উদ্বোধন করবেন? জম্মু কাশ্মীর। অপশানে জম্মু কাশ্মীরের সোনামার্গে 12 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গটি 2700 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এটি শ্রীনগর এবং লেহর মধ্যে ভ্রমণের দূরত্ব 49 কিলোমিটার থেকে কমিয়ে 43 কিলোমিটার করবে। 14 নম্বর প্রশ্ন, কোন ব্র্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে ট্রু হোম ফাইন্যান্স? শ্রীরাম হাউজিং ফিন্যান্স। অপশন এ। শেষ প্রশ্ন 15 নম্বর বলার আগে তোমাদের বলবো
তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 15 নাম্বার। 2026 কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে কে? হোস্ট করবে ভারত, অপশন বি। ভারত 2026 সালের জানুয়ারিতে কমনওয়েলথ দেশগুলির পার্লামেন্টের স্পিকার এবং প্রিজাইডিং অফিসারদের 28তম সম্মেলনের আয়োজন করতে চলেছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 25 জানুয়ারি হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে কোন সৈকত? কেরালার কোঝিকোড়ের কাপ্পাদ সৈকত এবং কেরালার কানুরের চাল সৈকত। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব 19 ODI ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? ইরা যাদব। এবং তৃতীয় প্রশ্ন, কাকে বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে? ফয়েজ আহমান কিদওয়াই। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোথায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির উদ্বোধন করেছেন? সেকেন্ড কোশ্চেন, কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 25 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কোন দিনে 10 বছর পূর্ণ করেছে? 22 জানুয়ারি, অপশন এ। 2 নাম্বার, সম্প্রতি শীতকালীন কার্নিভাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? মানালি, অপশন ডি। 3 নাম্বার, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কবচম দুর্যোগ সতর্কীকরণ ব্যবস্থা চালু করেছেন? কেরালা, অপশন বি। 4 নাম্বার, কোন রাজ্য সরকার দীনদয়াল উপাধ্যায় কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করেছেন? ছত্তিশগড়, অপশন এ। 5 নাম্বার, কোন রাজ্য পরিবহন নিগম পরিচ্ছন্ন ও সুন্দর বাস স্টেশন অভিযান শুরু করবে? মহারাষ্ট্র, অপশন বি। 6 নাম্বার, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিজনেস ডকুমেন্ট ম্যানেজমেন্টের জন্য কোন লকার চালু করেছে? এনটিটি লকার, অপশন এ। 7 নাম্বার, সম্প্রতি কোথায় প্রাচীন উমা মহেশ্বর ধাতুর মূর্তি পাওয়া গেছে? কর্ণাটক, অপশন ডি। 8 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যের বাধল গ্রামকে সংক্রামক ঘোষণা করা হয়েছে? জম্মু কাশ্মীর, অপশন এ। 9 নাম্বার, সম্প্রতি প্রথম আন্তর্জাতিক অলিম্পিক রিসার্চ কংগ্রেস কোথায় আয়োজিত হবে? গান্ধীনগর, অপশন সি। শেষ প্রশ্ন 10 নাম্বার, কোন দেশটি বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হয়েছে? ভারত, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।